বাদশাহ জালিম, যেমন হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশাহ, দাকিয়ানুস আপনার জালিনুস, তা জালিম বাদশাহ আসলা। এই জালিম বাদশাহ হলেও ধর্ম মানতা, তারাও কথা বিশ্বাস আছে মৌত একদিন হবে, মৌতের পরে আমরা কবরের জীবন আছে, হাসরের জীবন আছে। সেই জীবনের জন্য আমরা দুনিয়াতে আল্লাহর নিয়ম নীতি মানতে হবে। ভবিষ্যতের সুখ শান্তি স্বাধীনতার জন্য দুনিয়াতে আমরা কি করতে লাগবো বলে আল্লাহ রসুলের আইনগুলা মান্য করি চলা লাগবোই, চলছে। যদি আপনার হাসর নসর থাকতো না, মরণ কবর হাসর থাকতো না, দুনিয়ার নিজাম আজ পর্যন্ত বহাল থাকতো না, যার যেটা ইচ্ছা তা করতো। যদি মানুষে কিয়ামত বিশ্বাস করতো না, মৌত বিশ্বাস করতো না, তাহলে দুনিয়ার মানুষে কন্ট্রোল মানতো না। এই দুনিয়ার মানুষে কন্ট্রোল মানতো না, কোনো বাকির কন্ট্রোল করা যাইতো না। যে কোনো বাদশা যত জালিম মুকুয়া ধর্মর ভিতরে যদি তাকে হইন, তাহলে তাই নয় কথা বিশ্বাস করেন প্রজারে যদি জুলুম করি। যেদিন আমরা সারার বাদশা যাইন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ কিয়ামতের দিন সারা জগতে খানো আতর কুদরতর আতর লইবা আর ফরমাইবা আইসকুর বাদশাকে সব বাদশায় প্রজায় আমরা কইমু আইজ যে আল্লাহ রাগান্বিত তান বাদশাহী। সেদিন আপনার কার বাদশাহী নাই, ভারত সরকারের বাদশাহী নাই, পাকিস্তান সরকারের বাদশাহী নাই, বাংলাদেশের সরকারের বাদশাহী নাই, পৃথিবীর 228টা দেশ স্বীকৃত অস্বীকৃত কোনো দেশের বাদশাহী নাই। বাদশাহী কার বলে আমার আল্লাহর। এজন্য দুনিয়ার জালিম বাদশাহও বিশ্বাস করে একদিন আমারও আপনার গিয়া হিসাব দেওয়া লাগে। তাই দুনিয়ার বাদশাহগুলোর কাছে আবেদন জানাইতে চাই, যদি তুমি ধার্মিক হইয়া থাকো হাসর তোমার বিশ্বাস থাকবে, পরকাল তোমার বিশ্বাস থাকবে, হিসাব কিতাব বিশ্বাস থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রজাগুলোর সঙ্গে ইনসাফের ব্যবহার রাখো, নতুবা আমার মতো তোমারও কিয়ামতের কাঠ গড়ায় খাড়াওয়া লাগবো। এই দুনিয়া তো গণিত বাদশা, যখন শরীরের দুর্বলতায় তখন বুধবায় আমি জুলুম করছি তৌবা করতে চাই, রাজা বাদশার তৌবা কিন্তু আমরা তৌবা লাগান নাই। কিন্তু যখন শরীরের রক্ত গরম পাওয়ার বেশ, কত নিয়ম কত নীতি কত কিছু আপনার কত নমুনায় প্রজাগুলোরে শোষণ শাসন করতে চায়, অন্যায়ভাবে শাসন করো, তোমারও শাসন করে নেওয়ালা একজন আছে। হাসরের ময়দান আছে, কিয়ামতের দিন আছে, এদিন রাজা প্রজা কেউ বাছাবাছি হইতো নাই, সবার হিসাব আল্লাহর কাছে আছে, এদিন ছুটতাই নাই। তাই ইনসাফ থাকো। আমি যে দলের নেতৃত্ব করি, যে জায়গাতে নেতৃত্ব দেই, যে জাতির নেতৃত্ব দেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইনসাফের মাত্রা আমার মাঝে থাকা লাগবো। বাদশাহ যদি ন্যায় নীতি ইনসাফ লইয়া প্রজার সামনে থাকে, দেশ সব সময় অগ্রগতি অর্জন করতে থাকবে। আর যদি কোনো দেশের রাজা বাদশাহ প্রজার প্রতি আপনার মনোভাব বিরক্ত করিয়া থাকে, তাহলে আপনার কি বলে দেশের শাসন ব্যবস্থা ভালো নাই, দেশ উন্নত এত দূরের কথা, এমন হইতে পারে অন্য কেউ দেশের শাসন নিত গি পারে, অতীতে এমন হইছে আইজর। তাই আল্লাহর বন্দেগান রাজা প্রজা প্রত্যেকের জন্য কিয়ামত সম্মুখে আছে, তাই ডরাইয়া আল্লাহরে সবে ডাকার দরকার আছে। সাধারণ একজন মানুষে যদি স্বপ্ন দেখে, স্বপ্নের ভিত্তিতে একজনে দেখলো কিয়ামত আরম্ভ হয়ে গেছে, স্বপ্নে একজনে দেখে কিয়ামত আরম্ভ হয়ে গেছে, স্বপ্নে কিয়ামত দেখা যায়। মালিক ইবনে দিনারে দেখছেন, বহুত উচ্চ দরজার বলি, আরো অনেকে দেখছেন স্বপ্নের মাঝে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। আমি সেদিকে যাইতাম চাই না, কাহিনী কইতাম চাই না। স্বপ্নে একজন সাধারণ মানুষে, একজন শ্রমিকে, একজন প্রজায় স্বপ্নে দেখলো কিয়ামত আরম্ভ হইছে। ওর তো তাবির তার গরো কোনো বেমারে পাইছে, তার বউ বাচ্চা, তার পারিবারিক সদস্য, কিয়ামত কঠিনতা, কিয়ামত কষ্ট, কিয়ামত আজমাইশ, কিয়ামত পরীক্ষা। দেখনেওয়াল্লায় দেখছে কিয়ামত আরম্ভ হয়ে গেছে, সাধারণ একজন মানুষে তার তাবির তার পরিবারের মাঝে বেমার আইব, ছেলে মেয়ে ভাই বোন যারা লইয়া আছে এরার মাঝে কঠিন সমস্যায় দেখা দিব। এবার যদি এই স্বপ্নটা কোনো রাজা বাদশায় দেখিলায় যে কিয়ামত আরম্ভ হইছে, তাহলে তার পরিবার গোটা দেশ আস্থা দেশের মাঝে মহামারী দেখাইলে দিলেই তো পারে। এজন্য বাদশাহগুলোর খেয়াল রাখা দরকার, কিয়ামতের স্বপ্ন আপনারা সহজে দেখিও না। কিয়ামতের স্বপ্ন যদি রাজা বাদশায় দেখে, দেশের প্রজার লাগি নানান সমস্যা আছে। আমার ভাই হল বুজুর্গ হল, কিয়ামত ইয়া থাকলো তিন জাত, একটা কিয়ামতে উস্তা, একটা কিয়ামতে সুগরা, একটা কিয়ামতে কুবরা। কিয়ামত খোঁজা তিন জাত, কিয়ামত তিন জাত।
একটা কিয়ামতে সুগরা অর্থাৎ ছোট কিয়ামত, একটা কিয়ামতে উস্তা অর্থাৎ মধ্যম কিয়ামত, একটা হইয়া থাকলো কিয়ামতে কুবরা অর্থাৎ মহামারী মহাপ্রলয় বড় কিয়ামত। তাই কিয়ামতে সুগরা কোনটা? বলে মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতু, যেই মানুষ মরি গেছে হে যে তার লগে লগে তার কিয়ামত আরম্ভ হয়ে গেছে। যে মানুষ মরি যায় গি মরণের সঙ্গে সঙ্গে তার কিয়ামত আরম্ভ হয়ে যায় গি। মরার সঙ্গে আকষ্ট পায়, মরার বাদে কবরের মাঝে কঠিনতায় পায়, এমত অবস্থায় আসর পর্যন্ত পৌঁছে। তাই আল্লাহর হাবিবে ফরমাইলা মরনেওয়ালার মরতেই কিয়ামত আরম্ভ হইয়া থাকে। এই কিয়ামত আমরা প্রত্যেকের জন্য আছে, এমন কেউ নাই যাই ছুটিতাম পারি। 2 নম্বর কিয়ামতে উস্তা অর্থাৎ মধ্য কিয়ামত। আমরা মানুষ আল্লাহর বন্দেগান, কিছু মানুষ অভাবর জালও পড়ছে, খুব অভাব, পরিবার চালাইতে পারেন না। ও করে যে হাই রে হায়, যেমন কিয়ামত আমার পরিবার আরম্ভ হয়ে গেছে গিয়ে এইন বেমার হেইন মরা এইন হতা হেইন হতা নাই খানি নাই ভানি আমার বুঝবো আর কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কয়নি বেটায় হেরে রে কোনো মানুষে কয়নি। পরিবারও জ্বালা জারতে পারেন না, অভাবর জ্বালা, বেমারর জ্বালা, চিন্তার জ্বালা, নানান নমুনার জ্বালা, সকল জ্বালা এখন হয়ে গেছে খর। হাই রে হায়, যেমন কিয়ামত আরম্ভ হয়েছে আমার পরিবারও। ওই কিয়ামত কি জাত কিয়ামত? মধ্য কিয়ামত। কবর যাইন গেছো এক লাখ কষ্ট পাইন, ও বাবা যে পরিবারও পাইছে, বেমারে যে পরিবারও পাইছে, ঝগড়া বিবাদও যে পরিবারও পাইছে, অশান্তি যে পরিবারও পাইছে, পুরা পরিবারে দুঃখ পায়। এটা অবস্থা সহজে বুঝাইতাম চাইছি, অনেক বুঝানি আছে। 3 নম্বর ইয়া থাকলো কিয়ামতে কুবরা। পয়লা সুরাটা নিজ নিজ জনে জনে পায়, উস্তাটা পরিপূর্ণ পরিবার সদস্যই পায়, আর কুবরাটা আপনার কি সারা সয়ালে একসঙ্গে পায়। যেদিন তাম্বার মাঠ হইব সব গিয়া এক জায়গার মধ্যে জমা হইবা। পুরুষ নারী জোয়ান মুরব্বী ছেলে মেয়ে সবল দুর্বল ধনী গরিব শক্তিশালী সব যখন এক জায়গার এক মাঠের মধ্যে জমা হইবা। নিজের গামে নিজে হাবুডুবু খাইবা, কেউ নিজের পসিনা গামর মধ্যে সাঁতার কাটবা, কেউ তোমার নিজের গামর মাঝে পাটু পানি জল, কেউ কোমর পানি জল, কেউ গলা পানি জল, কেউ সাঁতার। আগুন তাকি আরো গরম হবে সেই জল। এত শান্তি সেই জায়গার মাঝে সবেই বুক করতে থাকবা। সেদিন আল বন্দেগান হাউজে কৌসরের পানি দিয়া আল্লাহর যাতে আপনার কি বলে সান্ত্বনা দান ফরমাইয়া দিবা। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতের কথা কেনে আনলা বলে অদূর ভবিষ্যতে সময় আর হুশ করি না চললে সুদ খাইলেও বিপদ পড়মু, মদ খাইলেও হিসাব আছে ফড়মু বিপদ, জিনা করলেও বিপদ ফড়মু, ফরর হক খাইলেও বিপদ ফড়মু, মাইরে বাপরে দুঃখ দিলেও হক বিপদ ফড়মু, পাড়া প্রতিবেশীরে সেতাইলেও বিপদ ফড়মু, রাজা বনিয়া প্রজারে সেতাইলেও বিপদে ফড়মু, জমিদার বনিয়া পাড়া প্রতিবেশী ফকির মিসকিনরে সেতাইলেও বিপদ ফড়মু। সুজা আঙ্গুইলে চলার লাগি আল্লাহ কিয়ামতর আলোচনা আমরা রে হইকাইয়া হুনাইয়া দিছে। ভবিষ্যতের বাণী টেই নারিও তাকি গুয়াহাটিতে ট্রেন চালিছে, কাটা খালো আপনার গেট হয়ে গিয়া আপনার কি বলেন তে লাল ইয় দিয়া সিগনাল দিয়ে তৈরছে। এই নাইত্রা সুজা বদরপুর প্লেটফর্ম আমাইতা গিয়া কাটা খাল ক্রস করা লাগবো নি না না। গুয়াহাটি থাকি নিয়ত পয়লাও থাম্মু গিয়া আপনার বদরপুরের আগে না। এমত অবস্থায় কাটা খালর গেইটর ইকান হয়ে গিয়া লাল ঝান্ডা মারি তৈরছে, লাল চিহ্ন দিয়া তৈরছে, লাল সিগনাল দিয়া তৈরছে। ট্রেন যাইতা পারবা তো বদরপুর অসুবিধা হইতো নাই। বলে হ্যাঁ জায়গায় জায়গায় সিগনাল মারা আছে, সিগনাল মান্য করি ট্রেন যদি বগৌ আপনার গুয়াহাটিতেই বদরপুর যায় যাত্রী প্যাসেঞ্জার খেউর অসুবিধা হইতো নাই। আর যদি সিগনাল অমান্য করি যাওয়াত লাগি যায় গুয়াহাটির ট্রেন বদরপুরের মধ্যে গেট মেনর আপনার সিগনাল মানে না, তাহলে যাত্রী শুধু নাই ট্রেন সহ লাইন আউট কোনো কিছু আপনারা বহাল থাকছে না। আমরার জীবনের যাত্রা দুনিয়া থেকে শুরু কিয়ামত বেহেশত পর্যন্ত যাওয়া, যদি এই দুনিয়ার জীবন সিগনাল মানিয়া চলতাম পারি, ট্রেন যেমন গুয়াহাটি তাই বদরপুর সিগনাল মানিয়া পৌঁছিলে ক্ষতি হইছে না, না ট্রেনের ক্ষতি না যাত্রী প্যাসেঞ্জারের ক্ষতি কেউর নাই। ওলা খান যদি আল্লাহর আইন মানিয়া আমরা জমিনও চলতাম পারি, সিগনাল মানিয়া চলি, দুনিয়া তাকে সরাসরি আল্লাহর জান্নাত যাইতে কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
জান্নাহ। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মানুষ মুমিন তোমাদের জান আর তোমাদের মাল আমি আল্লাহ খরিদ করছি কার বিনিময়ে? বলে বেহেশতর বিনিময়। তোমরা জান আর তোমরার মাল যদি আমি আল্লাহর রাস্তায় খরচিতে পারো তাহলে জানিয়া রাখিও তোমাদের জন্য আমার জান্নাত তৈয়ার আছে, প্রস্তুত বিনিময় বদলা। এখন আমি আপনার কাছে চাই প্রসঙ্গ পরিবর্তন করতে। ঠান্ডা এবং গরম দুই সুরতে রাখা আছে। সরকারে ফ্রিজিং করিয়া কিছু গরম কিছু ঠান্ডা 3টা 6টা ড্রাম এক জায়গাত রাখা থাকে, তার মাঝে গরম এবং ঠান্ডা দুইও নমুনার আছে। আপনার যেটা ইচ্ছা হয়। তোয়াফ চক্কর দিল আইয়া ফানি খার, নমাজও গেছে গিয়া ফানি খার, আইতে সময় ফিরিয়া ফানি খার। রোজানা একজন মানুষে আমরার দেশও যদি 1 লিটার খায়, মক্কা মদিনায় সফরও গেলে আল্লাহর বন্দারা পেট ভরিয়া খালি পানি জমজমর খাইতে থাকে। তাই কমাজ কম একজনে 2 লিটার পানি পান করে। 20 লক্ষ মানুষ যদি 40 দিন হজ উপলক্ষে মক্কা মদিনায় থাকে, 20 লক্ষ মানুষে কত হাজার কোটি লিটার পানি খাওয়ার মধ্যে ছাড়াইছে। আবার কিছু মানুষ আছে এই বিশাল সমাবেশে অজু টুটছে, অজুর ব্যবস্থা আগলা নাই। যদিও জায়গায় জায়গায় পানির জমনার ব্যবহারের জন্য বিশুদ্ধ পানি হইয়া ড্রাম রাখা আছে, অজুর পানি বিশুদ্ধ পানি। সব মানুষে বুঝে না, বাহির হওয়াও সম্ভব হয় না, ডিব্বাগুলা বালা করি পড়েও না, পড়ারও জ্ঞান সারার নাই। আরবি আর ইংরেজি 2টা ভাষায় লিখিত থাকে। এটা ব্যবহারের জল, এটা জমজমের জল। সবর শিক্ষাগত যোগ্যতা তেমন নাই। অজু গেছে গিয়া ও লগালগ গ্লাস রাখা আছে, তলে দি ডেইন আছে, উপরে জালি আছে, ড্রামর খান্দা তো বেটা লগালগ অজু ফলিলার খিতা দি পড়ছে জমজম। আপনি প্রশ্ন আনি লিতে পারো, আরে জমজম আমরা এত প্রিয় এত পছন্দ করি, ই ফুটাইন দি ফাও দোয়া অজু করা এটা তো মনে মানতো নাই। জরুরতর সময় ই জায়গা থাকি বারইলে হামানি সম্ভব নাই। আজান হয়ে গেছে, অজু টুটি গেছে। এখন যদি মাতাফ কিবা মসজিদে হরম থাকি বা মসজিদ নববীতে বারইয়া অজু করতে চাও, হাম্মামও যাইতে চাও, গুড়িয়া ইয়া জমাত আর দরা তোমার পক্ষে সম্ভব তো নাই। যে জায়গা তাই গেছো এই জায়গা আইতে পারতে নাই, আর যাইতে আইতে নমাজের টাইম যাইবা কি জমাত হইতে নাই। যার কারণে ইন্দাজ জরুরত মাসলা জাইজ অজু গেছে গিয়া জমজমর পানি দি অজু করিয়াও চালাই লিতে পারবাই। পুলিশেও যদি দেখে তুমি জমজম দি অজু করাই কিচ্ছু হইতো নাই। এখন 20 লক্ষ মানুষে খাওয়ার যদি আপনার ডেইলি 20 লক্ষ মানুষে 2 লিটার করে খায়, ক্যালকুলেটার মিলাইয়া দেখো কত লিটার খাইছইন। আবার যদি 20 লক্ষ মানুষের মাঝে 1 লক্ষর অজু ছুটে, কতজনে আপনার 1 লিটার অজু দিয়ে ওগুলোর পানি অজু হয় না। 1 লিটারের কম দিত অজু হইতেও নাই। অনেকে আপনার বেশও ব্যবহার করিয়া তাকে কত পানি অজুর মাঝে কাটাইছে। আবার বরকতের জন্য জমজমার কুয়াতেই পানি বাইয়া যার চতুর্দিকে স্টেপ লাগাইলাছে। এইবার গিয়ে দেখছি বন করে লিছে। এর আগ পর্যন্ত পাইছি 2011-তে আমি প্রতি বছর যাই জমজমর কুয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগড়ের একইবারে পার্শ্ব নবীজির জন্মগড় লাইব্রেরি হইয়া আছে বা মিলাদুন নবীর গড় হইয়া রাখা আছে, লেখা আছে সাইনবোর্ড। ওখানোর পাশে জমজমর কুয়া পাইপ দিয়ে ওখানোর ট্রান্সফার দিছে। চতুর্দিকে স্টেপ লাগাইলাছিল, অজু করা যাইতো, খাওয়া যাইতো, গরো বইয়া আনা যাইতো। টিন বরিয়া, পিপা বরিয়া, গ্লেন বরিয়া পানি আনতা মানুষে, গরো আনিয়া খাইতা। কেউ কেউ আপনার গরো আনিয়া বরকতর লাগি জমজমর পানি দি গোসল করতা। পরিবেশ চলিয়ার প্রায় 4000 বছর থাকি সারা বছর আপনার কমাজ কম 10 লক্ষ মানুষ প্রতিদিন উমরার সফরের মধ্যে থাকে। আস্তাটা বছর নিম্নমান 10 লাখ মানুষ উমরার থাকে, ডেইলি 10 লাখ, এর নিচে আয় না, প্রায় আয় না। এত মানুষে 10 লক্ষ মানুষে 20 লক্ষ বাড়ি তাওয়ার সময় 5 লিটার করে লইয়ায়। 10 লক্ষ মানুষ প্রতিদিন আপনার হজম উমরাত গিয়া হামায়, উমরাতেই বারইয়ায়। এক গুরু বাড়িতায় আর এক গুরু গিয়া নয়া ভাবে হামায়। আনেওয়ালা গুরুয় ডেইলি 10 লক্ষ মানুষে ডেইলি দিন আপনার 5 লিটার করে জল তার বাড়ির মধ্যে লইয়ায়, বাড়িতাইতে 5 লিটার। এখন হিসাব করো কত হাজার আরব লিটার পানি ডেইলি ব্যবহারর। এত পানি কেন আয় কোন জায়গাতেই সাইরবাজ উঠিলা ফাত্তর, বিশাল প্রকাণ্ড ফাত্তর। এত পানি জায়গা যোগায় কেমনে? 1 ফুট পানি তো আর কমে না। আজ পর্যন্ত শুনছই নি কেউ কইছে নি জমজম হুকাইছে? কত হাজি গেলা, কত আইলা, কত ইতিহাসবিদে ইতিহাস রচনা করলা, আজ পর্যন্ত কেউ কইছে নি জমজমর পানি একটু কমছে? না।
বাড়িছে বাইয়া গেছে কইছেন নি না সরকারে ওয়াটার সাপ্লাইর ব্যবস্থা করে দিছে মক্কা মদিনা জমজমর পানি দিয়া অন্যান্য দেশের মাঝে আপনার কি বলেন তে এক্সপোর্ট সার্ভিস দিলেইছে জমজমর পানি দিয়া ভিন্ন দেশ গাড়ি দি যায় ভিন্ন ভিন্ন দেশে গেলেন বরিয়া যায় ভিন্ন ভিন্ন এলাকায় সাপ্লাইর জল আপনার জমজম দিয়া চালায় এতটুকু করার বাদে সাধারণত আল্লাহর কুদরত কি বাইর হইছে জমজমর জল 450 বছর অতিবাহিত হইল আইজ পানির কমি বেশি হইছে না তাই জমজমর দিকে নজর করলে আমার আল্লাহ সন্তান কুদরত আছে কিয়ামত সত্য আছে সেটাই কোনো সন্দেহ আয় না আল্লাহর বন্দেগান জমজমর কুয়াত ডুবুরি হল দেব হইল কোন দিক তাই পানি আয় পানিটা হইতে কেউ তো ফ্রেশ হইয়ায় তালাশ করে দেখা যাও কত ডুবুরি ডুব দিয়া জমজমর কূপের নিচের মধ্যে গেলা কিন্তু ইতিহাস রচনা করবার মতো লেখিবার মতো কোনো ধরনের কোনো কিছু আপনার সন্ধান বাইরে করতে পারলা না তাই তারা আপনার বৈজ্ঞানিকেও কইলা এটা জমজম সৃষ্টি নিশ্চয় একজন আছে যে নিশ্চয় স্রষ্টা একজন আছে যে তার কুদরত দিয়ে সৃষ্টি করে দিছে এটা মানুষের কোনো জ্ঞান চলবে না সবচাইতে সুস্বাদু ফ্রেশ পানি জমজমর পানি পৃথিবীর সবচাইতে উত্তম ভালো পানি জমজমর পানি কেউ কেউ কইন জমজমর পানি মিঠা কেউ কেউ আমরা ইলা কই জমজমর পানি মিঠা যেগুলো কম খাইছি হাজি অকল কম পাইছি কম খাইছি আখটা জীবনে একবার পাইলে কই অত মজা জমজমর পানি হা সত্যকার মজা সাধারণ পানি তাকি পানিটা পাতলা সাধারণ পানি তাকি পানির স্বাদ বেশ খাইতে মিষ্টি মিষ্টি আলামত করে দুনিয়ার পানি খাইলে খালি পিয়াস মিটে বুক মিটে না জমজমর পানি পেট ভরিয়া খাইলে পিয়াস ও কুদা দুইটা মিটি যায় গিয়ে সুবহানাল্লাহ জমজমর পানি খাইলে পিয়াসও মিটে বুকও মিটে দুইটা মিঠে ওতার লাগি আল্লাহর বন্দেগান বেশিরভাগ মানুষ মক্কার হরম 5 ওয়াক্ত নমাজ পড়বার লাগি খাজুর লগে নিন খাজুর লগে আর জমজম তো জায়গায় জায়গায় রাখা আছে খাজুর দুইটা খাইলা পেট ভরিয়া পানি খাইলা 24 ঘন্টায় একবার খাদ্য খাইলে তার চলি যায় জমজমর পানি বুক এবং পিয়াস দুইটারে নিবারণ করিলায় আল্লাহ বেহেশতের মাঝে 4 পানি আমরা পয়লা দিবা যারা ময়দানে মাশর দুনিয়ার আমলর পরীক্ষায় উত্তীর্ণ হইবা তাদের রে আল্লাহ 4 জাতর শরবত তার মাঝে প্রথম শরবতটা ইয়া তাকলো মিটার আপনার পানি মজার পানি এত মজা যে পানিটা একবার খাইলে কিয়ামতর যে 50,000 বছরের লম্বা দিন একটু পানি মুখ দেওয়ার বাদে 50 বছরের কষ্ট মানুষের মন তাগি যাইব গিয়ে সুবহানাল্লাহ কত মজা আস্তা দিন রোজা রাখিয়া গরমর দিনও আস্তা দিন রোজা রাখার বাদে লম্বা দিন যদি হয় গরম বেশ হয় তে মাগরিবর রক্ত ইফতারের সময় আপনার আপেল অরেঞ্জ লেসু আরও বহুত কিছু ফল ফসল আছে ওটা আগে মানুষে খাইতে মজা পাইন না পানিত মজা সুবহানাল্লাহ সুবহান অত বক্কার লাই খাবাই নেব অত বক্কা পানি আমরা এখনো ফ্রি কিছু মিলে তো যেগুলো একটু স্ট্যান্ডার্ড লইয়া খাইন বা মেডিসিন দিয়া বানাইয়া খাইন আনাই আল্লাহ তো বক্কা আমরা সারারে পানি খাওয়াইতে না এত মজাদার যখন বুক লাগে পিয়াস লাগে সারাদিন রোজার বাদে ইফতারের টাইমে 1 গ্লাস খাইয়া হয় না 2 গ্লাস খাইয়া হয় না আরও দেও 3 গ্লাস হইছে না কেউ আপনার 1 লিটার 2 লিটার পর্যন্ত খাইয়া পেট পূর্ণ লোড করিয়াও হয় না মোটামুটি তৃপ্তি আইছে ও খাজুর মুখ দে ও আপনার অন্যান্য ফল ফসল তৈয়ার করা বস্তু ও খাওয়া আরম্ভ করে আমার আল্লাহ কিয়ামতর যে কষ্ট ই কষ্টর বাদে সকল ফয়লা দিবা 4টা সমুদ্র এক সমুদ্র ইয়া তাকলো পানির তুমি দেখার বাদে পানি সাওয়ার বাদে নিচ দেখা যায় ওলা মজার পানি 1000 ফুট গভীর কিন্তু উপরে তাকি আপনি নিচ পর্যন্ত দেখবা তার মাঝে নাই কোনো কিড়া তার মাঝে নাই কোনো বিচ্ছু আপনার মাকুড়া এমন ফ্রেশ পানি আল্লাহ করিয়া তৈবা ভাই যে পানির মাঝে কোনো ধরনের ময়লমূত্র কিড়া মাকুড়া নাই দুনিয়ার মিনারেল ওয়াটার তারেও তৈও দীর্ঘ 5-7 বছর তৈয়া টেস্ট করি দেখিও ও পানির মাঝে কিড়া সৃষ্টি হয়ে যায় বানাইলে ভিন্ন মেডিসিন দি নাম মিনারেল ওয়াটার তুলা আনিয়া তৈও আর 5-7 বছর 5-7 বছর রাখিও 5-7 দিন না 5-7 বছর এর বাদে লাড়ামারি দেখিও তার মাঝেও বেড়াদুরি লিস বেমার আইছে কোম্পানিয়ে বানাইয়া 2 বছর টাইম বা 3 বছর টাইম দিছে এর ভিতর পর্যন্ত পানি ফ্রেশ ডেট এক্সপায়ার যখন হয়ে যাব ডেট যাইব গিয়া কোম্পানির আর দুসলে হইতো নাই
যে তোমার পানির মাঝে এখন ফুক সৃষ্টি হয়ে গেল কেনে, পানির মাঝে গেউর খেনে, পানিটা আবর্জনাযুক্ত খেনে, নাম মিনারেল, তোমার এটা খারাপ হইল খেনে। বলে খাদ্যবালা করে লেখা দেখ লেবেলো, এটার ওয়ারেন্টি 2 বছর 6 মাস 3 মাস। দেখছাইন তার ওয়ারেন্টি টাইম রয়েছে না গেছে কি? বলে না, এই টাইম তো গিয়া আর 2 বছর ফাজি লইয়া আছে। বলে ব্যাক কল তুই না আমি, আমার এগুর টাইম দেওয়া 2 বছর শুদ্ধ রইব, 2 বছর বাদে নষ্ট হইতো পারে, তুই 3 বছর বাদে আইয়া করে পানি নষ্ট হইল কেনে? তে দুনিয়ার পানি যে কোনো মেডিসিন দি বানাও, ডেট গেলে কি সন গেলে কি সময় গেলে কি পানিটা খারাপ হইতে পারে। আল্লাহ এত সুন্দর সুন্দর নদী বানাইয়া পানির রাখছে হাজার হাজার বছর আগে, কিন্তু এত সুস্বাদু এত সুন্দর যার গুণাগুণটা কোনো দিন তার তাকি যাইতো নাই, তার মাঝে কোনো ধরনের দূষণীয় আপনার কি বলে কিলামাকুলা সৃষ্টি হইতো নাই। বন্দেগান কিয়ামতর কষ্টর বাদে এই পানি পান করব, 50,000 বছরের কষ্টটা মানুষে সেই পানি পানের সঙ্গে সঙ্গে ভুলি যাইব গিয়া। 1 2 নম্বর ইয়া থাকলো আল্লাহ কিয়ামতর ময়দানও আমরা রে পান করবার লাগি শরবত খিতা দিবা। মানুষে দুধ খায়, দুধের মাঝে বুক মিটে পিয়াসও মিটে। দুধে এমন একটা মজা যেটা ক্ষুধার্ত মানুষের ক্ষুধার জ্বালা মিটাইলায়, তৃষ্ণুকর তৃষ্ণা মিটাইলায়। দুধ স্বাস্থ্যের জন্য উপকারী। যদি আপনার চেহারারে উজ্জ্বল রাখতে চাও, সুন্দর রাখতে চাও, তাহলে ডেইলি দুধ পান করার চেষ্টা চালাইয়া যাও। দুধ খানেওয়ালা মানুষের চেহারাটা খসমা খসমা ভাব থাকে, দুধ খারা মানুষের শরীর কুয়ত বা থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুধের মাঝে বড় স্বাদ রাখছে। তাই আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের মেহমান যাইত্রা আরশের দিকে সিদরাতুল মুনতাহায় পৌঁছিছইন। আল্লাহ যাতে ফিরিস্তার মাধ্যমে 3টা শরবত নবীর সামনে পৌঁছাইছইন, একটা দুধ, একটা মৌ, একটা মদ। নবীজিয়ে দুধরে গ্রহণ করছইন, মৌ এবং আপনার মদরে ত্যাগ বর্জন করছইন, শুধু দুধটারে গ্রহণ করছিলা। জিবরিলে আমিনে জিজ্ঞাসা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, দুধ তাকিও মৌ দামি, মৌ তাকিও মদ দামি? হে আল্লাহর হাবিব, আপনি চাইলে 3টা গ্রহণ করতে পারেন, সবচেয়ে কম দামিটা গ্রহণ। তার কারণটা কি? নবীজি ফরমাইলা, মৌ এমন এক জিনিস যেটায় বুক বাড়াই দে, মদ এমন একটা জিনিস যেটায় আপনার আকল নষ্ট করি দে, দুধ এমন একটা জিনিস যে গিয়ে বুকও মিটায়, পিয়সও মিটায় এবং দিমাগর হালতটারে ভালো করিয়া দে। যার কারণে আমি কম দামিটা গ্রহণ করলাম। দাম যদিও কম হয়, খাম তার ইয়া থাকলো বেশি, ও তার লাগি আমার উম্মতের জন্য আমি এটা গ্রহণ করলাম। কিয়ামতের ময়দানও আল্লাহ দিবা দুধর নদী, দুধর সমুদ্র। দুনিয়াত গায়ের বান টানতে টানতে 1 লিটার বার হয় না। জার্সি দুফাসু আনলাম, ভালো করে চাপট খাওয়াইলাম, ঘাস খাওয়াইলাম, খের খাওয়াইলাম, আরও কত ধরনের সবজি তৈয়ার করে খাওয়াইলাম, শালার গায়ের দুধ 7 লিটারের উপরে আর যায় না, যায় না। অত দামর গাবি দুধ 7 লিটারের উপরে যায় না, মাফর ভিতরে রয়েছে না? না, গায়ের দুধ মাফর ভিতরে 6 লিটার, 9 লিটার, 10 লিটার, আচ্ছা 12 লিটারও দিলে সে উপরে যার না। কিয়ামতের ময়দানও আল্লাহ পরীক্ষায় পাশ করনেওয়ালা, ইমানের পরীক্ষায় যারা পাশ করিয়া ময়দানে মাশরে উঠবা, পাক পরওয়ারদিগারে আলমের আর মন জয়ের জন্য পানি সুস্বাদু পানির সাথে আপনার সমুদ্র দুধের দান করি দিবা। এত সুস্বাদু দুধ যেটা উটের দুধের তুলনাও নয়, গাভীর দুধের তুলনা নয়, মহিষের দুধের তুলনা নয়। দুনিয়ার সর্বদুধ থাকি সেই সমুদ্রের দুধের সুস্বাদ হইয়া থাকবো বেশি। যা খাইতে পারো, যত সময় খাইতে পারো, যত দিন খাইতে পারো, কোনো বাধা নাই, মাফ নাই, হিসাব নাই। যা খাইতে পারো ডোনেশন। তুমি পরীক্ষায় পাস করি লাইছো, পরীক্ষায় পাস করনে ওয়াল্লা ছেলে বালা নম্বরে পাস করছে, বাবার কাছে ডিমান্ড করলে আপনার কি বলেন তে সাধারণত স্কুটি তো দূরের কথা, যদি পয়সা আল্লাহ বাপ হইন দৌলত বেশ থাকে, স্কুটি লাগতো না, স্কুটার লাগতো না, হিরো হুন্ডা লাগতো না। যদি কয় আব্বা আমার এই ইন্ডিকা এল্টো ইটাও না, স্করপিও এখন দিল, বাবার যদি পয়সা থাকে। আমার ছেলে পরীক্ষাত বালা নম্বরে পাস করছে, প্লেস নম্বরে আইছে, স্করপিও চাইছে বেস্ট নি, যদি চাইতো দৌলত আছে হেলিকপ্টার দিলে এলাম মনে, বাবা খুশিতে না বেজারে, হিসাব নাই, হিসাব নাই। আরে পরীক্ষায় পাশ করছে ছেলে, দৌলত আছে ওটাল, সাইকেল চাইলে সাধারণ ব্যবহার কিচ্ছু নাই, স্কুটার কিচ্ছু নাই, এল্টো আমরার সেন্টো তা কিচ্ছু নাই।
যদি আপনার উপর দিকে যায় বাবার এমন দৌলত থাকে, আমির খানোর মতো দৌলত আল্লাহ হইয়া থাকে, তাহলে কইব বাবা হেলিকপ্টার চাইলেও এখানে পরীক্ষা পাস করছ, প্লেস নম্বর পাইছ, হিসাব নাই, যা নিতে পারোস। আমার আল্লাহর ইবাদত যদি ইমানের সাথে কোনো মানুষে ময়দানে মাসর রিজাল্ট বালা করিলায়, আমার আল্লাহ ওলা বেহিসাব দেওয়া দিছইন, সাইর জাতর শরবত যত সময় খাইতে পারোস আপত্তি নাই। আই আপত্তি, শরবত তো শেষ নি, বহুত কিছু রইছে। এবার লক্ষ্য রাখো আল্লাহর বন্দেগান, দুধর বাদে হইয়া থাকলো আল্লাহর যাতে ময়দানে মাসর সমুদ্র তৈয়ার করি দিবা খাকিওর মৌর। দেশ মৌ এক ফুটা এখন বর্তমানে অরিজিনাল মৌ তুকাইলে 1500-1600 টাকা লিটার, লিটার 1500-1600, এর নিচে অরিজিনাল মিলে না। মৌ ব্যবহারের মাঝেও আপনার নকল বার হয়েছেন জানুননি, দুনিয়ার সব তাত নকল আছে, দুধও নকল, আপনার মৌ তো নকল, মদও নকল বার হয়ে গেছে গিয়া, মদর মাঝেও নকল আছে, অরিজিনাল ডুপ্লিকেট আপনার দুধর মাঝেও আছে। তাছাড়া মৌর মাঝে আগে আসিল না, এখন আউটাত বার হয়ে গেছে। এখন মৌর মাঝেও আপনার কি বলেন 2 নম্বরই চলে। দুনিয়ার যত কিছু আছে ভালো, তার লগে নকল আর একটা আছে খালো, সবটার মাঝে বার হয়েছে, সবটার বার হয়েছিল। নাসির বিড়ি মানুষ বড় প্রিয় খাইতারে বা, এখন শুনি কিন্তু একটা বলে খাটুন আর আরেকটা বলে আপনার ওটা কিতা ফাউলিছে জেনতে গেছে গিয়ে একটা খাসা কাটনের এগু খাইতে বলে মিঠা মিঠা করে, এগুর দাম খুব বালা। দোকানো যে দোকানো কাটন নাসির বিকে বিড়ি খাড়ায় চিনে জানে হেকে খুব দৌড়িয়া তুকাইয়া আনে, মানর অমুকর দোকানের বিড়ি বালা। লেবেলও সমানে সমান, আপনার সংখ্যাও সমানে সমান, মোটাও সমানে সমান। একটা কার্টুন আর একটা খাসা, খাসা বাবারে বলে মুখো দিয়া আগুন ধরাইয়া ঠান দিলে রীতিমতো দুমাও দেন আর জেং জ্বালা যায় না। যে দোকানো খাসা বিকে মানে এগুলো দোকানের বিড়ি বালা নাই, 3 পয়সার বিড়ি লইয়া খায়, হেও কয় দোকানের বিড়ি গুণ বালা নাই। নাম যদিও নাসির উদ্দিন খাম, কিন্তু সেটা নাই। ও মুসলমান, সপ্তাহের মাঝে 2 নম্বর আছে, আজ খাইল মোর মাঝেও 2 নম্বর চলছে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানও যা দিবা 2 নম্বরই নাই, সব 1 নম্বরের মাঝে। দুনিয়ার মানুষের দেওয়া দেবী করতে, লেনদেন করতে 1-2 ব্যবহার করিয়া থাকে। আমার আল্লাহরে যারা কুশ করবা, কিয়ামতের ময়দানও আল্লাহ সবরে কুশ করবা 1 নম্বরের সাথে, হিনো 2 নম্বরই নাই। মৌ পরীক্ষা করিও, মৌ পরীক্ষা করার আলাদা এক ব্যবস্থা আছে, দুধ পরীক্ষার ব্যবস্থা আছে, মৌ পরীক্ষার ব্যবস্থা আছে জানেননি। দুধও পরীক্ষা করা যায়, মৌও পরীক্ষা করা যায়। আগে গুছে দুধ বেশিত, আগে গুছে দুধ বেশিত, টাউন এলাকাত বেশ আছিল, গ্রাম অঞ্চল কম। যে দুধের কারবার করতো তার নাম গুস। গুস কইনখানে দুধালারে গুস কইনখানে আপনারা জানেননি। আপনার এলাকাত মনে কই দুধ বেচরা গুস নাই, ওটার লাগি কেন কইতে পারবেন না। দুধালারে গুস কইনখানে দুনিয়ার মানুষ আপনার গুস খাইলে এইগুড়ে গুস করে খেয়েও হয় না প্রকাশ্য বাজারে। দুধের মাঝে আপনার ব্যতিক্রম করলে অটোমেটিক মানুষ এইগুর নাম গুস করে না কইয়া ডাইরেক্ট গুস তার নাম দিলাইছে। শুনছেন, বাল্লা জিনিস 2 নম্বরে করলে এগুর নাম গুস। যেটা আমরা মাঝখানো খাই, 2 জনের লেনদেনও যেটা মাঝখানো যেটা খাই, বাউয়াতে উল্টা হাতে না যাই যাতে, ওটার নাম গুস। যে বেটায় দুধ ফানি ফুরাইয়া, দুধ বিস্কুট ফুরাইয়া, দুধের মাঝে আপনার পাউডার ফুরাইয়া, লগে ফানি কিছু দিয়া দুধ বাড়াইয়া বেছে, তার খাওয়াই গুর নাম গুস নাই, তার ডাইরেক্ট নাম মানুষে কইছেন গুস। শুনছেন নি গুস? দুধ বেচরায় ব্যতিক্রম করলে এইগুর নাম ডাইরেক্ট গুস হয়ে যায়। ই ভাই সাহেব আপনার হুশ করা দরকার। দুনিয়াতে মানুষে নাম দিছেন ঘুষ, কিয়ামতের ময়দান কি হাল লইব আল্লাহ ছাড়া কেউ খোয়া সম্ভব নাই। দুধ পরীক্ষা করা যায়, তার সুরত তার ভিন্ন সুরত আছে, ভিন্ন সুরতে দুধ পরীক্ষা চলে, ভিন্ন ভিন্ন পরীক্ষায় দুধ পরীক্ষা করা যায়। দুধের মাঝে যদি পানি মিশ্রণ হইয়া থাকে, তার মাঝে সামান্য পরিমাণ কি ডালো, সামান্য পরিমাণ ডিজেল ছাড়িয়া দেখো, 1 লিটার দুধের মাঝে 2-4 ফুটা ডিজেল ছাড়ো, 2-4 ফুটা 2-4 ফুটা ডিজেল ছাড়িয়া সামান্য অপেক্ষা করো, দুধ আগলি যাব আর পানি আগলি যাব, আলে দই গেছে। ডিজেল পাওয়া যায় না, কেরাসিন ছাড়ো, কেরাসিন। তবে বাদে তুই উঠে খাওয়া যাইতো না, কেরাসিনের গন্ধে ডিজেলের গন্ধে খাওয়া যাইতো না। পরীক্ষা মানছে সালইন কেরাসিন 2-4 ফুটা, বেশ দেওয়ার দরকার নাই। দুধের মাঝে পানি দিলে কেরাসিন দিয়া পরীক্ষা করো, সময় তুলা বেশ নিব, তবে দুধ আলে তার পানি আলে দই গেছে।
তেল পানি যেমন এখান হয় না, ওলা দুধ পানি এখান হইলে ডিজেল কিবা কেরাসিন দিলে আলাদা করতে সময় লাগে না। আই যাই মৌর পরীক্ষা। মৌয়ের পরীক্ষা ভিন্ন ভিন্ন সুরতে করা যায়। আমি এক সুরত সামনে হইয়া যাই আর আমার মাতর মাঝে আল্লাহর বন্দেগান মৌয়ের পরীক্ষার দিকে চলো। যদি আপনার অরিজিনাল মৌ হইয়া থাকে সাড়ো গ্লাসের মধ্যে, গ্লাসের নিচ লইব, পানি ডালো, মৌ নিচে পানিটা উপরে উঠি যাব, উল্টো গ্লাস পানি পড়ি যাব মৌতার জায়গাত। 10 গ্রাম মৌ চাও পানির মাঝে, যদি আপনার গ্লাস খাইত করার বাদে পানি যায় 10 গ্রাম তাকি যায়, তাহলে মৌর মাঝে পানি মিক্সার নাই, মৌর মাঝে অন্য কিচ্ছু মিক্সার করা হয়েছে না। আর 10 গ্রাম পানি মৌ, তার মাঝে পানি দিয়া পানি আপনার ডালি ফেলাই দেওয়ার বাদে ফিরিয়া মাফিয়া যদি 10 গ্রাম টিকে না, তাহলে আপনি জানি লাও 1 গ্রাম কমছে, এটা পানি ফুরাইলাছিল। পাইছেনি মৌর পরীক্ষা? পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তাহলে 2 নম্বর সমুদ্র ইয়া তাগল বেহেশতি ময়দানে মাশর যারা বিজয় অর্জন করছে, যারা আপনার কি বলে নেক আমলের মাধ্যমে আল্লাহরে রাজি করছে, ময়দানে মাশরের পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ যাতে তাদের 3 নম্বর যে দান করবা সেটা ইয়া তাগল গিয়ে আপনার মৌ। মৌ দুনিয়াত মিলে খুব কম, দাম বেশি। বেশ খাইলে ক্ষতি করিলায়, আর আপনার নিমিটে খাইলে শরীরের উপকার হাজার মত করিয়া যায়, হাজারো বেমারে নিবারণ করিয়া থাকে। তবে যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হইয়া থাকো, মৌ খাওয়ারে আপনার বর্জন করো, খাইলে একবারে লিমিটেড 2-4 ফুটা 2-4 ফুটা, এটা কি বেশ না? নতুবা আপনার ক্ষতি করি লিতে পারে। মৌ স্বাস্থ্যের পক্ষে বড় উপকারী। মৌয়ের সবচাইতে উপকার হইয়া থাকলো স্বামী স্ত্রীর কাম বাবর মাঝে উত্তেজনা বাড়ে। এই দুনিয়ার সব মানুষ স্ত্রীর কাছে স্বামী আসা আপনার কি বলে পাওয়ারফুল হইতে চায়, স্বামীর কাছে স্ত্রী পাওয়ারফুল রইতে চায়। যে মানুষে মৌ পান হামেশা করিয়া থাকে, আল্লাহ তার কুয়ত মর্দমিয়তরে বাড়াইয়া থাকে, তার যৌবন রে দরিয়া রাখতে পারে। ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কত আপনার সুন্দরী আওরত পুরুষের জন্য, আর কত পুরুষের জন্য মহিলার জন্য সুন্দর সুন্দর পুরুষ তৈয়ার করে রাখছে। সে জায়গা তৈয়া থাকলো তৃপ্তি আর আনন্দ। এজন্য যা বেশি তুমি মৌ খাইতে পারো হিসাব নাই। মৌ সমুদ্র চলছে, যত সময় যে পরিমাণ তোমার ইচ্ছা তুমি খাইতে পারো হিসাব নাই। কত সুস্বাদু। আবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই জায়গার মধ্যে রাখছে মদর সমুদ্র। আপনার শরবত কয় জাত, পরীক্ষায় পাশ করছে দুনিয়ার ছেলে 1-2 জাত শরবত আছে। আল্লাহর পরীক্ষায় পাশ করছে ময়দানে মাশর, আল্লাহর যাতে 4 জাতের শরবত তৈয়ার করি তৈছে। তার মাঝে সর্বশ্রেষ্ঠ শরবত এখন কোনটা বলে মদ। দুনিয়া যত পাইছে মদ খাইতরা, কিয়ামতের ময়দান তার নসিব হইতা নাই, কিয়ামতের ময়দানও নসিব হইতা নাই। যদি তাই তওবা করিয়া আল্লাহরে রাজি করিয়া যাইতে পারো, ইনতে আল্লাহ জানে। যদি তওবা করেন না, মদ বর্জন করেন না, কিয়ামতের ময়দান এই মদ খারা হলে কিয়ামতের ময়দান এত দামি মদ পাওয়া সম্ভব হবে না। সবচাইতে দামি মদ কোনটা? সকল ধরনের ফসল দি মদ বনে, যত ধরনের ফসল আছে, চাউল তাকি আরম্ভ করিয়া, আটাত তাকি আরম্ভ করিয়া, গেউ জ তাকি আরম্ভ করিয়া, দানা তাকি আরম্ভ করিয়া, ফসল তাকি আরম্ভ করিয়া, তরুলতা সবজি তাকি আরম্ভ করিয়া সব বস্তুর দ্বারা মৌ বনে। ফুলকবির মৌ আছে, তালাশ করি দেখো, রিচার্জ কর কোরআন শরীফ। আপনার ওলকবির মৌ আছে, মূলার মৌ আছে, গাজরের মৌ আছে, মৌ হইয়ার মদ আছে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আঙ্গুরের মদ, আপেলের মদ, আপনার ফসল যত ধরনের ফসল সব ফসলের মদ, যত ধরনের গাছপালা তরুলতা আছে তার মাধ্যমে আপনার ভিন্ন নমুনার মদ আছে। প্রত্যেকটার দাম কিন্তু সমান নয়। সবচাইতে মূল্যবান মদ হইয়া থাকলো যেটা কালো আঙ্গুরের মাধ্যমে বনে, ওটা সবচাইতে দামি।
দুনিয়ার যত দামি মদ হইয়া থাকুক তার মাঝে কমি বেশি নেশা থাকবো। কিয়ামতর সমুদ্র মদর আল্লাহ বানাইবা, এই দুনিয়ার সব মদ থাকি দামি মদ আল্লাহ সমুদ্রের মধ্যে রাখবা। যত সময় খাইতে পারো কুয়ত বা বাড়িব, লেকিন তার নেশায় ভাইতো নাই। কও সুবহানাল্লাহ। যত খাও নেশা নাই, নেশা নাই, স্বাদ বাড়ে, নেশা নাই। আমার আল্লাহ ফরমাইরা মুসলমান, যেদিন তোমার কেউ কিনার লইবে না, যেদিন তোমারে কেউ কিচ্ছু দিবে না, আমি আল্লাহ এই পরিমাণ ফল ফসল তৈয়ার করে রাখছি, তুমি বন্দা গুলামর মন হওয়া মাত্র ফসল আপনা আপনি তোমার সামনে হাজির হয়ে যাব। দুনিয়ার ফসল বৃক্ষর মাঝে ধরছে, তারে আপনার গাছ থাকি ছুটাইয়া খাওয়া কঠিন হইয়া থাকে। আল্লাহর যাতে ফরমাইরা কিয়ামতের ময়দানে এমন ফসল আমি তোমারে দান করমু, গাছর ফসল আপনা আপনি তোমার মুখের সম্মুখে আইব, খালি হাত লাগাইতে খাইতে অসুবিধা নাই। দুনিয়ার দুধ খাইতে হইলে গাবি ফালা লাগে, দুধ দুহন করা লাগে, গরম করা লাগে, এর বাদে কাতারে খাওয়া লাগে। আল্লাহর যাতে ফরমাইরা তৈয়ার করে রাখছি গোলাম বান্দি তোমাদের জন্য, যদি ইমানের সাথে আমল করতে পারো, রাজি করতে পারো, আমারে রেজাল্ট ভালো হয় ময়দানে মাস, তাহলে তো সুস্বাদু খাবারের রাখছি যেটা দুনিয়ার কেউ দেখছেও না, শুনছেও না, জানছেও না। তাই আল্লাহর বন্দেগান কিয়ামতের আলোচনা কঠিন তা কঠিন, আসান তা আসান, সীমানা নাই। কিয়ামতের আলোচনা এখানে গেলাম ফিরিয়া অতীতিয়া কর দিকে আয়। আল্লাহ যদি আমরার জানে মালে খরিদ করিয়া থাকে, নবী যে ফরমাইছেন মসজিদ বানাও, তোমার জন্য আল্লাহ বেহেশতের মাঝে ঘর বানাই দিবা রে ভাই। এখন আমি আল্লাহর বন্দেগান আপনার কাছে চাই, মসজিদও কইছেন পানির একটা ব্যবস্থা লাগে, এই পানির ব্যবস্থা করতে গিয়ে সব পয়সার দরকার আছে। তাই আমি চাই আপনার মাঝে বেশি মানুষ না, মাত্র করি 2 জন মানুষ 5,000 টাকা দিকা দুনিয়াত পানির ব্যবস্থা করবা। আল্লাহ বেহেশত 4 সমুদ্র পানি, টেমিটা পানি দিয়া, দুধের মতো পানি দিয়া, মৌর মতো পানি দিয়া, মদের মতো পানি দিয়া, কিয়ামতের ময়দানের পিয়াসরে নিবারণ করি দিবা। আসো পুরা জমাতর মাঝে এমন কোন ভাই 5,000 টাকা দিতে পারবা, আল্লাহ অস্তিত্ব দিছে তোমারে, তোমার বিবিরে, তোমার সন্তানাদিরে, তোমার মারে আর তোমার বাবারে আল্লাহ 5 জনরে যাতে ময়দানে মাশর জান্নাতের 4 শরবত পান করাইয়া এই দেহের মাঝে শান্তি পয়দা করিয়া দে। আসুন খেও।